আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনার মাঝে আমি একটা চাক্কা নিয়ে আসলাম। কিভাবে চাক্কাটা নিজের গাড়ি নিজে ঠিক করবেন পুরো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। নতুন একবারে ফ্রেশ একটা চাক্কা, টিপের মধ্যে চক পাউডার দিতেছি। পাউডার দিলে টায়ারটা অনেক ভালো থাকবে, একসাথে লাগবে না, চাক্কাটা লিক হবে না, সমস্যা হবে না। এই কারণে এই টিপটার মধ্যে পাউডার দেওয়া হচ্ছে। আমরা কিভাবে পাউডার দিতেছি, কিভাবে ওকে করে ফিটিং করবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করতেছি। আপনি দেখলে অবশ্যই আপনার গাড়ি চালাইলে যে কোনো চাক্কা আপনি নিজে ঠিক করতে পারবেন, আর মিস্ত্রির বলে যাইতে হবে না। আমি কিভাবে উঠামো অবশ্যই একটু অপেক্ষা করেন কষ্ট করে। আর এই রিং পিতাটা রিং জঙ্কার পরে দা, এই কারণে এই রিং পিতাটা আমি দিতেছি। শুধু রিং জঙ্কার কারণে অনেক সময় লিক হয়ে যা, ভাড়াভাড়ি লিক হয়ে যা, আপনি গাড়ি চালাতে পারেন না, আপনি বিরোধও পড়েন, রাস্তার সমস্যা পড়েন। এই কারণে এই রিং পিতারা দেওয়ার উদ্দেশ্য। তো আপনি অবশ্যই পুরা ভিডিও দেখেন। এই রিং পিতারা কাটিয়া আমি দিমো, দেওয়ার পরে অনেক আপনার পুরো ভিডিও দেখেন। আমি পুরাটাই কাটতেছি, কাটতে এর ভিতরে দিমো। কিভাবে ভালো হবে, চাক্কাটা মজবুত হবে, আর লিক হবে না 1-2 বছরের মধ্যে। আপনি পুরো ভিডিওটা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই দেখতেছেন আমি পুরাটা ফাটাইয়া এই টিপটা এদের ভিতরে আস্তে 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 বইরে দিছি। দেখেন, ওর আপনি রিঙে গোসা খাইলেও জঙ্গার পড়লেও লিক হবে না, 1-2 বছরের মধ্যে আর লিক হবে না, কারণ টায়ার তো নতুন। যদি বড় তার কাটা গিতে হঠাৎ করে তেলে লিক হবে, আর তার কাটা এমনি না গিতলে কাছের গোসা মশা লিক হবে না, কারণ যখন নতুন চাক্কা। তা আপনি অবশ্যই ভিডিওটা দেখেন কিভাবে আমি উঠাইতেছি। এই যে আপনি টিপটার মধ্যে যদি পেঁচ থাকে, টিপটা হাওয়া দিলে ভাঙে গেলে টিপটা আবার লিক হয়ে যাবে। টিপটা সঠিকভাবে বাউ মতো উড়াইতে হবে। উড়াইতে পারলে অবশ্যই টিপটা ভাঙে গেলে টিপটা নষ্ট হয়ে যাবে। নতুন চাক্কা, নতুন টিপ। আপনি দেখতেছেন, অবশ্যই দেখেন, এইভাবে কাজটা করে নেবেন। কিন্তু সময় যদি পেঁচ লাগিয়ে থাকে, আপনার টিপ টায়ার ভাঙ্গে গেলে আপনি লিক হবেই 100%। নতুন চাকা যতই লাগান কাম হবে না। তো আমার ভিডিওর আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, আপনি এই যে বাস করে আস্তে আস্তে ঢুকাইতে পারতাছি। দেখেন, উড়াইতে পারতাছি। দেখছেন পেঁচ লাগবে না, পেঁচ লাগলে আপনার টিপ কাটতে যাবে। এটা খুব সাবধান, যারা কাজ করেন অত করবেন, খুবই সাবধানে কাজ করবেন। এই দেখেন সুন্দর করে, এই দেখেন আস্তে আস্তে উঠে পারলাম। তা আমি কীভাবে উঠামো, কি সুন্দর করে উঠামো টায়ারটা, অবশ্যই একটু অপেক্ষা করেন। আপনি দেখবেন একটা নতুন চাক্কা, এটা তোলা ফিটিং করা অনেক কষ্ট, কিন্তু আমরা লাগে সমস্যা না, আমরা সবসময় কাজ করি। আপনারা অবশ্যই ভালো করে দেখেন যেন সমস্যা না হয়। এই কারণে আপনার ভিডিওটা আমি দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। একটা ভালো ভিডিও আপনি দেখে শিখতে পারেন, আপনি ইউটিউবে দেখে আপনি নিজে ভিডিও নিজে করতে পারবেন, অথবা আপনি নিজে কাজ করতে পারবেন, শিখতে পারবেন। আপনিও মিস্ত্রি কাজ করতে পারবেন। আমি নিজেই কাজ করি। পাড়ায় কীভাবে চাক্কা উড়াবেন, যত পাড়া দিবেন অত চাক্কা নরম হবে, আপনি উড়াইতে অনেক ভালো হবে, আপনি কষ্ট কম হবে না, রিংয়ে ক্ষয়ক্ষতি হবে না, রিং বেঁকবে না, রিং সমস্যা হবে না। এখানে বেশ একটা পাড়ায় তুললাম, হালকা টায়ার লিভারটা তুলতেছি। দেখেন টায়ার খুঁজ পাইবে না, সুন্দর করে উঠতে যাবে। আপনার রিংয়ের সমস্যা হবে না, টায়ারের সমস্যা হবে না। এই কারণে আপনার ভিডিওটা আমি দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি। অবশ্যই ধৈর্য করে আপনারা ভিডিওটা দেখবেন, আপনাকে আপনি ঠিক করতে পারবেন, সমাধান আপনি দিতে পারবেন। আপনি আর মিস্ত্রি বল যাইতে হবে না। দেখেন কীভাবে উড়াইতেছি, দেখতেছেন। ইউটিউবে ভাই সব ভিডিও শিখা যায়, শিখা নিজের কাজ নিজে করা যায়, মিস্ত্রি বেশি লাগে না। তা আপনারা দেখতেছেন, এই দেখেন আমি কীভাবে উঠামো, অবশ্যই ভিডিওটা লক্ষ্য করেন যে আপনি উড়াইতে পারেন। এই দেখছেন, এই দেখেন উঠাই পারলাম। টায়ার রিং কিনুই খুঁজ পাইছে না, কিনুই স্পট পড়ছে না, সমস্যা হয়েছে না, অনেক সুন্দর করে উঠে উঠছে। তা আপনারা এখন আমি হাওয়া দেওয়ার চেষ্টা করতেছি, রজার লাগামো। তা এটা সঠিকভাবে উঠছে নিছি, দেখলাম সঠিকভাবে কিভাবে উঠবে, কিভাবে কাজ করতে হবে আপনি দেখলে বুঝতে পারবেন। আর একটা ভিডিও বানানি অত কষ্ট, তো আপনারা জানেন। আমি
কিবা লাগাইতেছি আপনি দেখেন রজলটা লাগামো লাগানি পরে দেখেন সুন্দর করে রজলটা লাগামো লাগানি পরে হাওয়া দিমু হাওয়া দেওয়ার পরে একটা ভেজাল আছে দাগ আছে দাগটা উঠতে হবে নাল চাক্কা বাইরে হবে টাল থাকবে সমস্যা থাকবে তা পুরো ভিডিও দেখেন এই দেখতেছেন ভালো দিকে নেন চালু করে দেখেন হাওয়া দিতেছি আপনি দেখেছেন হাওয়া দিতেছি হাওয়া দেওয়ার পরে টায়ারটা ঠ্যান দিলাম অনেক সুন্দর করে টায়ারটা উঠে গেল